ঘুরে ফিরে যারা প্রতিদিনের মুসল্লি, যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারাই ধোঁকা দিবে। এটার আসল কারণ কি? এটা কেন এমনটা হয়? এটার কারণ হচ্ছে পরকালের ভয় না থাকা, মৃত্যুর ভয় না থাকা, বিচারের মুখোমুখি হওয়ার ভয় না থাকা, শাস্তির ভয় না থাকা, শাস্তি কত ভয়াবহ হবে এই বিষয়ে কোনো আইডিয়া না থাকার কারণে এরকমটা হয়। সম্মানিত হাজারিন, যারা নামাজ কম করে, যারা নামাজ ছেড়ে দেয়, তাদের বিষয়ে কি পরিমাণ ভয়াবহ তথ্য কোরআনে কারীম এবং হাদিস আমাদেরকে দিচ্ছে। এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোরআনে কারীম এবং হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে কি কি সতর্কবাণী শুনিয়েছেন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম যারা নামাজ আদায় করে, ঈমান আনার পরে যারা নামাজ আদায় করে, যারা যাকাত প্রদান করে, তারা হচ্ছে আমাদের দ্বীনি ভাই। অর্থাৎ ইসলামের দিক থেকে, দ্বীনের দৃষ্টিকোণ থেকে, ঈমানের দিক থেকে তারা আমাদের দ্বীনি ভাই। তাহলে এই কথাটাকে যদি আমরা উল্টায় দিই, যারা নামাজ আদায় করে না, যারা যাকাত আদায় করে না, তারা আমাদের দ্বীনি ভাইও না। আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ বলছেন যারা অপরাধ করার পরে, অন্যায় করে ফেলার পরে তাওবা করে, ফিরে আসে, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, দ্বীনের ভিত্তিতে তোমরা ভাই, তারা তোমাদের দ্বীনের ভিত্তিতে ভাই। তাহলে এই আয়াত দ্বারা বলতে যারা তাওবা করে অন্যায়ের পথ থেকে ফিরে আসে না, যারা নামাজ আদায় করে না, যারা যাকাত দেয় না, তারা আমাদের দ্বীনি ভাইও নয়। তার মানে মুসলিম সমাজ থেকে, ঈমানদারদের দল থেকে আল্লাহ তাআলাই তাদেরকে বের করে দিচ্ছেন। যারা সালাত আদায় করে না, যারা যাকাত আদায় করে দেয় না, আল্লাহ তাআলাই তাদেরকে ঈমানদারদের দল থেকে বের করে দিচ্ছেন। যে ঈমানদারদেরকে আল্লাহ বলছেন যারা অন্যায় পথ থেকে ফিরে আসে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, তারা তোমাদের ভাই। তাহলে যারা করে না, তার বিপরীত, তারা তোমাদের ভাই। তাহলে যারা নামাজ আদায় করে না অথচ নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, যেহেতু তার মুখে মুসলিম বলছে, ঈমানদার বলছে, আবার পরনে তারা নামাজ এবং যাকাতের দ্বার ধারে না, তাইলে তারা মুনাফিক। কারণ তাদের মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কাজে মিল থাকলো না, তারা মুনাফিকিতে লিপ্ত আছে। আল্লাহ তাদেরকে ঈমানদারদের দল থেকে বের করে দিয়েছেন। আর কি দেখেন, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। মুমিনদের মধ্য থেকে ঈমান আনার পরেও যারা জাহান্নামে যাবে, তাদের জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যারা যা নিজের জন্য ইনকাম করেছে, পরকালের জন্য যারা যা আয় করেছে, তারা সেটা সেদিন দেখতে পাবে, উপভোগ করতে পারবে। এর মানে হচ্ছে যারা অন্যায় করেছে, তারা তাদের শাস্তি সেদিন উপভোগ করবে। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী ছিল, তাদের বিষয়টা এখানে আলাদা। যারা ডানপন্থী, তাদেরকে আল্লাহ আলাদা করে দিচ্ছেন।
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر জান্নাতীরা ডানপন্থীরা জান্নাতে থাকবেন, ঈমানদাররা ডানপন্থীরা জান্নাতের ভিতরে থাকবেন। জান্নাতীদের সাথে জাহান্নামী যারা হবে, জাহান্নামীর সাথে আল্লাহ তাআলা জান্নাতীদের একটা কনফারেন্সের আয়োজন করবেন। তারা জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে, কথাবার্তা বলার সুযোগ পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি কিসে জাহান্নামে ফেলে দিল? কোন কারণে তোমরা জাহান্নামে আসলে? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। তারা উত্তরে দেবে, এক নাম্বার قالوا لم نك من المصلين, আমরা মুসল্লিদের সাথে ছিলাম না, মুসল্লিদের দলে ছিলাম না। অর্থাৎ এক কথায় আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা যাকাত দিতাম না, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম না, আমরা দান সাদাকা করতাম না, আমরা গরিবের হক মেরে খেতাম, আমরা গরিবের হক বুঝিয়ে দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা যারা মানুষের সাথে ধোঁকাবাজি করতো, যারা বেফাকি করতো, মুনাফিকি করতো, সিটিংবাজি করতো, সমাজে অন্যায় অনাচার করে বেড়াতো, আমরা তাদের দলে ছিলাম। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, আমরা পরকালকে অস্বীকার করতাম, এই বিষয়ে আমরা সন্দেহ পোষণ করতাম। আমাদেরকে কেউ পরকালের ভয় দেখালে আমরা মনে মনে ভেবেই নিতাম এটা মিথ্যা কথা, পরকাল বলতে কিছুই নাই, এগুলো আমাদেরকে ভয় দেখায় মোল্লারা, পরকাল ব্যবসা করে। আমাদের দেশে এক বুদ্ধিজীবী, বিশাল বুদ্ধিজীবী, উনি এই কথাটা বলেছিলেন, একাধিকবার বলেছেন যে পরকাল ব্যবসায়ীরা পরকালের ভয় দেখায়, আমরা পরকাল ব্যবসায়ী। তারাই সেদিন বলবে, আজকের দিনের ব্যাপারে আমরা মিথ্যারোপ করতাম। যারা আমাদেরকে আজকের দিনের ব্যাপারে অর্থাৎ পরকালের ব্যাপারে সতর্ক করতো, তাদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী বলতাম। এইসব চিটিং বাটপারি করতে করতে, এইসব 2 নম্বরই করতে করতে, মুনাফিকি করতে করতে আমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে গেল। এই মুনাফিকির উপরে আমাদের মৃত্যু হয়ে গেল, এই কারণে আমরা আজকে জাহান্নামী। তাহলে জাহান্নামে যাওয়ার এইখানে 3টা কারণের কথা বলছে, 4টা কারণ। একটা হচ্ছে আমরা মুসলিম ছিলাম না, দ্বিতীয় হচ্ছে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না, অর্থাৎ তাদের হক বুঝিয়ে দিই নাই, যাকাত, ফিতরা, দান সাদাকা ইত্যাদি তাদের হক তাদেরকে আমরা বুঝাই দেই নাই। এরপরে যারা মানুষকে ধোঁকা দিয়ে বেড়াতো, যারা মানুষের সাথে 2 নম্বরে, 2.5 নম্বরে, 3 নম্বরে করে বেড়াইতো, আমরা তাদের দলে ছিলাম। কুননা নাখুদু মাআল খাইদিন, খাইদ মানে ধোঁকাবাজ, এদের দলে আমরা ছিলাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে, হাসরের ব্যাপারে যারা আমাদেরকে সতর্ক করতো, তাদেরকে আমরা মিথ্যারোপ করতাম, তাদেরকে আমরা অপবাদ দিতাম, তাদেরকে আমরা মিথ্যাবাদী বলতাম। আর সর্বশেষ এই অবস্থার উপরেই আমাদের মৃত্যু হয়ে গেল। আমরা এখান থেকে শুধরানোর মতো মানসিকতা নিয়ে মৃত্যুবরণ করতে পারি। এই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ।